স্টিল আমাদের পলিসি বা নীতির প্রশ্নে আমাদের ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পলিসি অথবা কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর জোর করে দাবি ছিল এটা ওইভাবে প্রতিবাদ করেছে। আমি মনে করি বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক কালচার বা নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি সেখানে এই প্রশ্ন ফেস করতে হবে। এবং বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের এরকম স্বচ্ছ এবং মানে গ্রহণযোগ্য ট্রান্সপারেন্ট কোনো ফাইন্যান্সিয়াল পলিটিক্যাল পলিসি এভাবে আমরা খুব একটা দেখি না। দেখেন জাতীয় নাগরিক কমিটি প্রশ্নের উত্তরে আসছে না। জাতীয় নাগরিক কমিটি একটা গঠন পর্বে আছে, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিও তার গঠন পর্বে আছে কাইন্ড অফ। এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আমাদের এই গঠনটাকে সুসংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের খুব ভ্যালিড কনসার্ন যে আমাদের ফাইন্যান্সিয়াল পলিসি কি হবে। ভাই একটু আগে যে প্রসঙ্গটা বললেন এই প্রসঙ্গে আমার খুব সিম্পল অ্যান্সার যে স্টিল নাও আমরা নিজেদের পকেটের টাকা দিয়েই এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত হচ্ছে সারা দেশে বিভিন্ন উপজেলা পর্যায় পর্যন্ত তারা নিজেদের পকেটের টাকা দিয়ে তাদের এই খরচগুলো বহন করছে। স্টিল আমি যুগ্ম সদস্য সচিব, আমি এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটির মানে ফান্ড থেকে বা মানে যেই ফাইন্যান্সিয়ালি আছে সেখান থেকে একটা পয়সা পর্যন্ত এখনও নিই নেই। আচ্ছা, কিন্তু স্টিল আমাদের পলিসি বা নীতির প্রশ্নে আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে। তো সেই জায়গায় অলরেডি আমরা একটা খসড়া প্রস্তুত করেছি যে আমরা যদি নতুন রাজনৈতিক দল হিসেবেও আত্মপ্রকাশ করতে চাই তাহলেও আমাদের পলিটিক্যাল ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল পলিসি এবং স্ট্রাকচার কি হবে এইটার একটা 3টা পয়েন্ট। এক হচ্ছে আয়ের সোর্স কি হবে, আমরা কোথা থেকে টাকা আয় করব, ঠিক ব্যয়ের পলিসি কি হবে এবং আয় ব্যয়ের যে ম্যানেজমেন্টটা সেটা কিভাবে হবে এবং এইটার একটা অডিটিং সিস্টেম থাকবে কিনা। আমরা উন্নত দেশগুলোতে বা ওয়েস্টের বিভিন্ন যেখানে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা খুব স্ট্রংলি কার্যকর আছে সেখানে আমরা এরকম সুন্দর মডেল বা পলিসি দেখতে পাই, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত ৭১-এর পর থেকে আমরা দেখি না বলেই এই যে ক্ষমতার সাথে অর্থনৈতিক কোনো একটা বেনিফিট লাভ করার বা অর্থনৈতিক স্বার্থ হাসিল করার যেই যোগসূত্র এবং সেটার জন্য একটা আধিপত্য বিস্তার বা কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে রাজনীতি, এই রাজনৈতিক কালচার দেখেছি আমরা, তো এটাই ভাঙতে চাই। তো আমাদের এখানে পজিশন হচ্ছে অত্যন্ত স্পষ্ট যে আমরা ডেমোক্রেটিক প্রসেস এবং একই সাথে ফাইন্যান্সিয়াল যে পলিসি ম্যানেজমেন্ট এই জায়গাতেই আমরা নিজেদের মধ্যেও আমরা এই স্বচ্ছতা নিশ্চিত করব সেটার প্রতিশ্রুতি দিচ্ছি আর কি। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির। যেটা ছাত্র, যেহেতু আপনার তরুণ সভা ছাত্র সংগঠনের প্রতিনিধি, আপনি আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতির মডেলটা কি হবে? কারণ আপনি ছাত্র দল, এই যে আমরা যেটা সবসময় বলে আসি যে লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠন এইভাবেই থাকবে নাকি এখানে কোনো সংস্কার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? দেখুন, আমরা এই শব্দটি নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা বেশি হচ্ছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যেরকম বিভাজিত করেছে বা যেরকম হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষের নিকট যে ভয় ভীতিমূলক এক ধরনের কালচার তৈরি করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, তার বিপরীতে লেজুরবৃত্তি শব্দটি ব্যাপকভাবে আসলে আলাপ আলোচনা চলছে। আপনি যদি বাংলাদেশের গত 5 দশকের বেশি সময় দিকে তাকান অথবা বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বেও যদি তাকান, তাহলে বাংলাদেশের যে বাম সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের মূল যে সংগঠনগুলো, সেই সংগঠনের আদর্শ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করার জন্য দীর্ঘ সময় ধরে তারা কাজ করছে। এবার এখনও বাংলাদেশের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা যে কমিউনিস্ট বা সিপিবি বা তাদের মূল সংগঠনগুলোর আদর্শ সাধারণ শিক্ষার্থীদেরকে লালন করার জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। এটি এক ধরনের লেজুর ভিত্তি। আমরা যেটি মনে করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বতন্ত্রভাবে আমাদের সিদ্ধান্ত এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পলিসি অথবা কোনো আদর্শ সাধারণ শিক্ষার্থীদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা আমরা করছি না। আমরা বরং বাংলাদেশি জাতীয়তাবাদ শিক্ষকের প্রগতির পতাকাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাইলে আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করতে পারে অথবা চাইলে তারা প্রত্যাখ্যান করতে পারে। এই ধারা তো গত 5 দশকের বেশি সময় ধরে চলমান রয়েছে। সুতরাং আমরা মনে করছি কোনো মূল দলের আদর্শ যদি অন্য কোনো সহযোগী ছাত্র সংগঠন ধারণ করে সেটি কোনো দোষের নয়, কিন্তু যেটি দোষের সেটি হচ্ছে আপনি মূল দলের
কোনো আদর্শ শিক্ষার্থীদেরকে চাপিয়ে দিচ্ছেন কিনা নেগেটিভলি, সেটি হচ্ছে ফ্যাক্ট। সেটি আমি করছেন কিনা সেটি বিচার বিশ্লেষণ সাধারণ শিক্ষার্থীরা করবে, এদেশের মানুষ করবে। সুতরাং লেজুর ভিত্তির যে সিদ্ধান্তটি বা লেজুর ভিত্তির শব্দ চয়ন নিয়ে যে নেগেটিভিটি, সেটি গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের সন্ত্রাসীরা যে মাত্রায় নিয়ে গেছে, সেই জন্য এই শব্দটি ব্যাপক মাত্রায় আলাপ আলোচনা হচ্ছে। এবং আমরা তো মনে করছি যে এখন যদি নাগরিক কমিটি যদি একটি মূল দল হয়ে থাকে, যদি তারা রাজনীতিক আত্মপ্রকাশ করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি ছাত্র সংগঠন হয়ে থাকে, সেটি এক ধরনের লেজুর ভিত্তিক হবে। কিন্তু শব্দ চয়নটাকে কতটা আমি পজিটিভলি ধারণ করতে পারবো, সেটি হচ্ছে ফ্যাক্ট বলে আমি মনে করছি। এবং আমরা যোগ করছি আগামী ছাত্র রাজনীতি বিনির্মাণে। আমরা খুব ছোট করে বলছি, আমরা যেটি বারবার বলছি, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনীতির কনসাসনেস তৈরি হয়েছে। আগের মতো জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলার যে রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেই ধরনের রাজনীতি বাংলাদেশে আর কখনো কায়েম আসলে হবে না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনাকে মার্জিন করে দিয়েছে, আপনি আগামীতে কী ধরনের ছাত্র রাজনীতি করবেন, সেই মার্জিনিটির বলে বাংলাদেশে এখন ছাত্র রাজনীতি চলছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি রাজনীতির সিদ্ধান্তে অংশীদারিত্ব করতে চাই। সেই অংশীদারিত্ব সিদ্ধান্তের বলে আমরা একটি ইতিবাচক এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাশে দেখতে চাই। অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ। আগামীর বাংলাদেশে ছাত্র সংগঠন মডেল কি হওয়া উচিত? যে আপনারা বলছেন যে নতুন রাজনীতি মানে নতুন বন্দোবস্ত, সেখানে ছাত্রদের ক্ষেত্রে আপনারা কিছু চিন্তা করেছেন কিনা? না, আসলে বিষয়টা হচ্ছে যদি পুরাতন ধারার ছাত্র রাজনীতি চালিয়েই নিতে হয় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। যদি সেখানেই আটকে থাকতে হয় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের প্রয়োজন ছিল না। এখনো মনে হচ্ছে যে ভাইরা সেই জায়গায় আটকে আছে, সেই জায়গায় নাই। আমরা ক্লিয়ার করেছি, তরুণদের বাসনাটা বুঝতে পারতেছে না। কারণ হচ্ছে 1990 সাল পর্যন্ত এরশাদের শাসনামল পর্যন্ত বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। 1992 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কেন হয়নি? কি কারণে হয়নি? ছাত্র প্রতিনিধি কেন নির্বাচন করতে পারেনি? বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন ভাই যখন বললো যে হচ্ছে মূল রাজনৈতিক দল আসলে চাপিয়ে দিয়ে না, আপনি জানার কথা যে হচ্ছে ছাত্র বিষয়ক সম্পাদক বলতে একটা সম্পাদকীয় পোস্ট আছে বিএনপির মূল দলে, এবং হচ্ছে ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের কমিটি নিয়ে যে ইয়েটা হয়েছে, সেখানে আমি দেখেছি হচ্ছে পুরোপুরি ছাত্র বিষয়ক সম্পাদকই এই কমিটিগুলো দিচ্ছে বলে না দাবি ছিল। না, তারা ওইভাবে প্রতিবাদ করেছে।